এই শহরের রাজনীতি করেছি আমি 48 বছর বিএনপি রাজনীতি, এবং সেই ছাত্র জীবন থেকেই আমার যাত্রা শুরু। আমি এই শহরে আওয়ামী শাসনের দুঃশাসনের বিরুদ্ধে 2 বার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের 9.5 বছর আমি ছাত্র রাজনীতি ছাত্র দলের দায়িত্বে ছিলাম, ছাত্র দল কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। তখনও আমাদের নেতৃত্বেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, এবং আমরা হচ্ছে শত পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনৈতিক কর্মী, এবং আমরা এই শহরে বিএনপিকে সবসময় স্বচ্ছতা জায়গা রেখেছি, সুনামের জায়গা রেখেছি। আমরা ব্যক্তিগত জীবনে কোনো অর্থ আয় উপার্জনের জন্য আমাদের নিজেদেরকে নষ্ট করি নাই, আমরা দলকেও নষ্ট করি নাই। এই জন্য আমি মনে করি যে একজন ত্যাগী কর্মী হিসাবে, এবং আমি একাধিকবার নির্বাচন করেছি, আমি এমপি ইলেকশন করেছি, দুঃশাসন মানে আওয়ামী দুঃশাসনের মধ্যে, এবং এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রে সেই নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে বাংলাদেশ 30টি আসনের মধ্যে আমি এই শহরে এই অঞ্চলে একমাত্র প্রার্থী হিসেবে আমি জিতেছিলাম। এবং জনগণের কাছে আমাদের পরিচয় হচ্ছে যে সৎ নিষ্ঠাবান রাজনীতি কর্মী হিসাবে, এবং আমি মনে করি যে একাধিক নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে, এবং আমি একজন বিজয়ী প্রার্থী হিসাবে এবং আন্দোলনের নেতৃত্বদানকারী একজন সৎ নিষ্ঠাবান রাজনীতি কর্মী হিসাবে আমি মনে করি যে আমি দল কর্তৃক মূল্যায়িত হব, এবং সেজন্য একজন প্রার্থী হিসাবে আমি মনে করি যে এই যোগ্যতা বিচারে দল আমাকে মূল্যায়ন করবে, এবং আমি আগামী নির্বাচনের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। ফেসবুকে লিখেছি, আমি যে খোঁজ খবর পাচ্ছি তার ভিত্তিতেই আমি লিখেছি যে দল একটা সঠিক মূল্যায়নের জায়গায় আমাকে রেখেছে, এবং আমি খুব তাড়াতাড়ি এ সম্পর্কে আমি আরো তথ্য দেব বলে আমি ফেসবুকে উল্লেখ করেছি, এবং আমি আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দুয়ার খুলেছেন, সঠিক দুয়ারটা খুলেছেন। তিনি জানেন যে বাংলাদেশের রাজনীতি কি করতে হবে, এবং উনি সব তথ্য নিয়েই রেখেছেন, এসেই তিনি সেগুলি বাস্তবায়ন করবেন। এই ধরনের খবর আমরা পেয়েছি যে নতুন বাংলাদেশের জন্য নতুন তারেক রহমান তৈরি হচ্ছে, এবং যিনি এসে বাংলাদেশে নতুন ভাবে যাত্রা শুরু করবেন এই জাতিকে নিয়ে, এবং সেই খবরের অপেক্ষায় আমরা আছি। যার জন্য আমি লিখেছি আলহামদুলিল্লাহ, রাজনীতি, নেতৃত্ব, মনোনয়ন সবকিছু মিলিয়ে উনি সঠিক সিদ্ধান্ত জায়গায় যাচ্ছেন। জনগণ তো আমাকে কাছ থেকে দেখে, আমি তো প্যানা পোস্টার ছাপাই না, আমি প্যানা পোস্টার লাগাই না, কারণ ওটা আমার প্রয়োজন না, কারণ আমি তো সামনেই আছি। তারা দেখে, ওই জানাজায় দেখে, ওই শোকে দেখে, ওই বিজয়ে দেখে, আন্দোলনে দেখে, এবং বিভিন্ন সময় পুলিশের সাথে যে ধরনের পরিস্থিতি মোকাবেলা আমরা করেছি সাহসিকতার সাথে জনগণ দেখেছে যে আমরা বিএনপি কর্মসূচি পালনের ক্ষেত্রে সবসময় রাজপথে ছিলাম, কখনো পালিয়ে যাইনি, জেলখানায় গিয়েছি, আবার বেরিয়ে এসে আবার রাজপথে কর্মীদের নিয়ে সাহসিকতার সাথে দুঃশাসন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, মোকাবেলা করেছি আওয়ামী ফ্যাসিস্টদের। এবং জনগণ জানে যে আমরা কতখানি পরীক্ষিত ত্যাগী রাজনৈতিক নেতা, এবং জনগণ মূল্যায়ন করবে যে আমাদের, এবং বিগত দিনে জনগণ সেটা মূল্যায়ন করেছে। আমি মেয়র নির্বাচন করেছি, এই মেয়র নির্বাচনে ভোট ডাকাতি করার পরেও আমি রাজপথে ছিলাম, আমি জনগণকে নিয়ে ভোট যুদ্ধ করেছি, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি, জনগণের সামনে, বিশ্ববাসীর সামনে তাদেরকে তুলে ধরেছি ফ্যাসিস্টদেরকে। এই জন্য সাহসী মানুষ হিসাবে, সাহসী দলের, জনপ্রিয় দলের একজন জনপ্রিয় প্রার্থী হিসাবে আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করে, সবসময় আমাকে মূল্যায়ন করেছে, আমাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে, আমি খুলনা মহানগরী বিএনপির সভাপতি ছিলাম 10 বছর, আমি সেক্রেটারি ছিলাম 18 বছর, এবং তারপর আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি সবসময় দল আমাকে মূল্যায়িত করেছে, আমাকে 3টা নির্বাচনে মনোনয়ন দিয়েছে, এবং দল সবসময় চেয়েছে নজরুল মঞ্জু সামনে এগিয়ে আসুক। জনগণের জনপ্রিয় নেতা হিসাবেই, জনগণের কাছে মানুষ হিসাবে দল সবসময় আমাকে মূল্যায়ন করেছে। আমাদের প্রিয় দেশের খালেদা জিয়া আমাদের স্নেহ দিয়ে আমাদের লালন পালন করেছেন, আমাদের রাজনীতি শিখিয়েছেন, আমাদের সাহসিক বানিয়েছেন তিনি। আমাদের তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি জানেন আমাদের সামাজিক অবস্থান, আমাদের রাজনৈতিক অবস্থান, তিনি দূর থেকে হলেও উনি খবর রাখেন, উনি সঠিক মূল্যায়নটা করবেন, এবং আমি আশাবাদী ওনার কাছে সব খবর আছে,
উনি জানেন যে কোন কাজটি করলে জনগণ চায় যেটি সেটি তিনি করবেন, এবং আমি আশাবাদী যে আমরা সঠিকভাবে মূল্যায়িত হব।